হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি সাত্তকী বলছি। Oh dear dear, how are you সাত্তকী? আম ফাইন। আপনি কেমন আছেন? ডক্টরকে কি খবর দিয়েছিলেন? ডক্টর? কেন? আমার তো কিছু হয়নি। মানে আমরা তো একটা ফোন পেলাম আপনি নাকি খুব অসুস্থ, তাই একটু ওয়ারিড ছিলাম। না 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 না, আমি অ্যাবসলিউটলি ফাইন সাত্তকী। তোমার সঙ্গে নিশ্চয়ই কেউ যোগ করেছে। উনি একদম সুস্থ আছেন। তুমি কথা বলতে চাও? আজকে তো কনকের মামার বাড়িতে ওর বার্থডে সেলিব্রেশন। জন তো অলরেডি বেরিয়ে গেছে। তুমি কি ওখান থেকেই ফোন করছো? হ্যাঁ ম্যাম, আমার একটা ফোন আসছে, আমি পরে ফোন করছি। সরি টু ডিস্টার্ব ইউ। তাহলে সত্যি ম্যামের কিছু হয়নি? তোমার এসব অভিনয় বন্ধ করো। তুমি সবটাই জানতে, শুধু আমার সাথে তোমার বার্থডে সেলিব্রেট করবে না বলে তুমি এখান থেকে যেতে চেয়েছিলে। এসব আপনি কি বলছেন? বিশ্বাস করুন, তখন কেউ ফোন করে। আর একটাও এক্সকিউজ দেবে না কোনো। আমার সব কনফিউশন দূর হয়ে গেছে। আর এটাও বিশ্বাস হয়েছে যে শুধু আমি নয়, তুমি নিজেও এই বিয়েটা টিকিয়ে রাখতে চাও না। তুমি আমাকে ডিভোর্স পেপারে সাইন করে দেবে। এমনি আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। তোমার মুখও দেখতে চাই না আমি। আরে গিফট কোথায়? এ তো পুরো অ্যাটম বোমা। এবার তো শুধু ফাটার অপেক্ষা দেখছি। দিদিভাই আজ বারে বারে ওদের সঙ্গে যেতে বলছিল। গেলেই হতো, অনেকদিন কোথাও তো বেড়ানো হয় না। না, ওদেরও তো বেরোনো হয় না, না? তাই আর আমরা দুজন ওদের মাঝখানে ঢুকে ওদের আনন্দটা নষ্ট করতে চাইনি। সেটা অবশ্য তুমি মন্দ বলনি। দেখো, কখনো কখনো দুজন মানুষের মধ্যে এই সময়টা প্রয়োজন হয়। তুমি বিশ্বাস করো এটা? আজ থেকে নয়, সেই যখন কলেজে পড়ি তখন থেকে একটু একটু বুদ্ধি হয়েছে। তখন থেকে আমি কল্পনা করতাম আমার খুব ভালো লাগা মানুষের হাত ধরে শিশির ভেজা সবুজ ঘাসে আমি হেঁটে বেড়াবো। আর কেউ থাকবে না, শুধু আমি আর সে। আর একটা ইচ্ছে অবশ্য হতো খুব। কি সেটা? ময়দানে গিয়ে দুজনে মিলে বেশ রং বেরঙের বেলুন ওড়াবো। কেন বেলুন কেন? সে এক ইচ্ছে পূরণ বলতে পারো। ছোটবেলা থেকে রূপকথা তো মাথার মধ্যে বিজবিজ করতো। ব্যঙ্গমা ব্যঙ্গমী, তেপান্তরের মাঠ, পক্ষীরাজ ঘোড়া, নিজেকে বেশ রাজপুত্র মনে হতো। তাই একটু বড় হবার পর পক্ষীরাজ ঘোড়ার অভাবে এলো বেলুন। তখন আর স্বপ্ন নয়, হিংসে হতো খুব। মনে হতো কিরকম ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে ওরা, অনেক উঁচুতে, আকাশে, দূরে, মেঘের আড়ালে, যেখানে হয়তো আছে আমার রাজকন্যের প্রাসাদ, আমার ভালোবাসার মানুষটার ঘর। ইচ্ছে হতো বেলুন হয়ে উড়ে গিয়ে একবার যদি তাকে ছুঁয়ে আসতে পারতাম। তা পেরেছো সেটা? পেরেছি, তবে তার জন্য আমাকে বেলুন হতে হয়নি। কি ব্যাপার? খালি বাড়িতে খুব কাব্য হচ্ছে। সামনে কোনো সাহিত্য সভা আছে? কেন ইন্দু, এই কাব্যটা তোমার জন্য হতে পারে না? কটা বাজে বলো তো? রাত হল না অনেক?
ফিরছে না কেন এখনো? ওরা একটা ফোন করি না। যাও কেনে তোমার দাদাকে নিয়ে এসো। ওই এই দাদা ভাই, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি হলো? কি আরে তোর প্রোগ্রাম শুরু হবে, আয়। আমাকে নিয়ে তো তোদের কোনো প্রোগ্রাম নয়। মানে কি বলছিস এটা? কেক কাটা হবে তো এখন, বৌরানির পাশে তোকে থাকতে হবে। চলে শোনা। মে আই কাম ইন? হ্যাঁ বাবা, এসো এসো। কনক তো সে কখন থেকে হা পিত্তেশ করে বসে আছে তুমি আসবে বলে। এসো এসো। আমাদের স্পেশাল গেস্ট বলে কথা। বসো বসো। এই ওদিকে চল। আঙ্কেল, মামি জনের কাছে তো দিদিমণির খবর পাবো। তাহলে দিদিমণির শরীর খারাপ হলে কে ফোন করেছিল? আরে জঙ্গল পাগলি, এখনই সব জিজ্ঞেস করে ওকে ভয় পাইয়ে দিবি কেন রে? তোর দিদিমণি ভালোই আছে। ওর মা ভালো না থাকলেও এখানে এসতো। সে তোর সঙ্গে যতই বন্ধুত্ব হোক না কেন। জন, আমরা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এনো। ও থ্যাংক ইউ। ও বাপরে, তুমি না এলে কনক কখনো কেক কাটতে পারে? তখন থেকে তো কনক জন কখন আসবে বলে ও ফেড আপ হয়ে যাচ্ছিল। কি রে, এই কনক, এই নে তোর জন এসে হাজির হয়ে গেছে। এবার তো কেক কাটবি নাকি? সাতকি, হাউ আর ইউ? আরে সাতকে, কি রে, তুই কোথায় যাচ্ছিস? এখন তো কেক কাটা হয়নি। চল 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 চল। পিসিমণি, আমার একটু কাজ আছে। নো 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 দাদা ভাই, আমি ভালো করে জানি তোর কোনো কাজ নেই, কারণ যে তুই অফিসের সব কাজ মিটিয়েই আজ এখানে এসেছিস। আর বৌরানির বার্থডে থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি হতে পারে? হতেই পারে, exactly। এই দিনটা কি রোজ আসবে? না, হ্যাঁ? একদম তাহলে না। চেপে ধরো। না না, চেপে ধরো, বাড়াবাড়ি করিস না তোরা। তোরা আনন্দ করছিস, আনন্দ কর। আমার মনে হয় না আমি না থাকলে আরো কিছু এসে যায় বলে। দাদা ভাই, কি বলছিস এগুলো তুই? খাওয়া দাওয়া, কেক কাটা সবকিছু স্পয়েল করে। না, তুই কিন্তু একদম আমাদের ছেড়ে যেতে পারবি না। আরে পুরানি কথাটা একটু ভাব, কতটা খারাপ লাগবে। করিস না এটা। সাতকে করছিস এটা এত করে? কি হচ্ছে তাকে? এটা কি ছেলে মানুষই করছিস তুই? হ্যাঁ, ভীষণ ছোট বৌদি জানলে কিন্তু ভীষণ রেগে যাবে। এটা করিস না প্লিজ। তুই এখান থেকে চলে গেলে ওনারা ভীষণ খারাপ পাবেন। সিন ক্রিয়েট করিস না। আর আজ কনকের বার্থডে, তুই চলে গেলে না ও কষ্ট পাবে, ও কাঁদবে। সেটা তোর ভালো লাগবে? বল, চল বাবু চল। তোমরা তো সবাই আছো, ওর বার্থডে সেলিব্রেশনটা ভালোই হবে। একদম ঠিক। তুই কি ভাবিস বলতো? তুই না থাকলে আর আমরা সবাই থাকলে এখানে সেলিব্রেশনটা ভালো হবে? একদমই না, ভুল ভেবেছিস। এই তোমরা আমার কথাটার অন্য মানে বের করিস না। আমায় যেতে দে প্লিজ। দাদা ভাই, সাতকি বাবা জীবন, এখন যাওয়ার কথা উঠছে কেন বাবা? এখন তো কিছুই হয়নি কো। এখন তো সবে কেক কাটবে, বউয়ের পাশে দাঁড়িয়ে হাততালি দেবে, বার্থডে গান পান করবে, তবেই না শুভ জন্মদিন। ও মা, দাদা ভাই কোথাও যাচ্ছে না। আর তুমি না একটু বেশি কথা বলো। শোনো না, বলছি ওই দিকটা একটু সামলাও তুমি। দাদা ভাই প্লিজ, আজকের দিনে তুমি কোথাও যেও না। তুমি না থাকলে কিন্তু আমরা সবাই খুব কষ্ট পাবো। অভ্র, এই অভ্র কিছু বলো না প্লিজ দাদা ভাই। এই তো চুপ করে আছে মানেই দাদা ভাই রাজি। দাদা ভাই কোথাও যাচ্ছে না। চলো। Excuse me. Shataki, it's your wife's birthday, so no saying adios, মানে bye bye. চলো গান গাইতে হবে। কনক চলে এসো। ক্যান্ডেলস আর রেজ। আমি বেশ জানি ও খুব রেগে আছে আমার উপর। যে কোনো সময় আগে ফেটে পড়বে। আমি মুখ দেখলেই বলে দিতে পারি। ঠাকুর, ও যেন সবার সামনে কিছু না করে বসে, তাহলে সবাই খুব দুঃখ পাবে। Wow, look at that. Birthday cake এখানে, birthday girl ওখানে। I'm going. Okay. নিয়ে আয় বউরানীকে। এখানে দাঁড়িয়ে কি করছো? আরে বাবা, ওখানে কেক কাটা হবে তো, চলো। এই শোনো, বলছি ওখানে না একটা রেড কালারের রোজ আছে। হ্যাঁ, ওই পিসটা বড় করে কেটে আমাকে দেবে কিন্তু। হ্যাঁ,
আর দাদা ভাইকে দেওয়ার দরকার নেই, ডায়েটে আছে তো। হ্যাঁ, আমি দিয়ে দেবো একটা ছোট পিস। চলো এসো 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 এসো। আরে এসো না, ওফ, চলো চলো চলো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আজকের দিনে কনকের বেস্ট ফ্রেন্ড হিসেবে এই কেকের ফার্স্ট বাইটটা কিন্তু জনেরই প্রাপ্য।